ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস জুড়ে কিন্তু খ্রিস্টানদের অনেক বিয়ের প্রোগ্রাম থাকে। সবাই চায় বড়দিনের পরপরই বিয়ের প্রোগ্রামটা ফেলতে। তো আজকে হচ্ছে আমরা একটা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, আর এটা হচ্ছে ডিসেম্বরের 27 তারিখ। তো ব্লগটা একটু লেটে দিচ্ছি, একটু ব্যস্ত ছিলাম তাই। আর আজকের বিয়ের প্রোগ্রামটা হচ্ছে জুয়েল দাদা ও মিমি বৌদির, আর উনি হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের কলিগ। তো এই তো দুজন হচ্ছে গাড়ি থেকে নেমে একসাথে হেঁটে হেঁটে চার্চের ভিতরে যাচ্ছে, আর তাদেরকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। খ্রিস্টানদের বিয়ে মানেই ব্রাইড হচ্ছে হোয়াইট কালারের গাউন পরবে। তো এই তো আমরা হচ্ছে সেজেগুজে চলে এসেছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে তার বিয়ের স্যুটটা পরে এসেছে, আর আমি হচ্ছে আমার ক্রিসমাসের যে শাড়িটা নিয়েছিলাম ওটাই পরে আসলাম। জুয়েলদার বিয়ে নিয়ে আমরা অনেক আগে থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কবে হবে, কবে আমরা তার বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করব। তো এই তো ফাইনালি আজকে সেই দিন, যে দিনটার জন্য আমরাও অনেক অপেক্ষায় ছিলাম, আর সে তো অপেক্ষায় ছিল, এটাই স্বাভাবিক। তো আজকে এই ব্লগের মাধ্যমে আপনারাও কিন্তু চাইলে খ্রিস্টানদের বিয়ে কিভাবে হয় সেটা দেখে নিতে পারবেন। তো এখানে হচ্ছে ফাদার সব ধরনের নিয়মকানুন বলে দিচ্ছিল, মালা বদল হবে, তারপর অনেক সময় সিঁদুর দান হয় যদি সেটা চায় আর কি ওনারা। তো এই মালা বদলের সময়টা কিন্তু দেখতে খুব ভালো লাগে, মানে মিষ্টি একটা মুহূর্ত যেটাকে বলে, আর সব থেকে সুন্দর একটা মুহূর্ত বলা যায়। তারপর ফাদার হচ্ছে কিছু প্রচারের কাজ করে নিচ্ছিল, আর বিয়ে মানে ঢোল বাঁশি এগুলো না থাকলে না বিয়েটা ঠিক একটা জমে ওঠে না। বিয়ে পড়ানোর অনুষ্ঠান শেষ, এরপর হচ্ছে মেয়ের বাড়িতে যাওয়ার পালা। তো জোসিফিনা দিদিও এসেছিল ঢাকা থেকে গাড়ি নিয়ে, উনি আবার ওনার গাড়িতে আমাদেরকে লিফট দিল। উনি কিন্তু আমার পছন্দের একজন দিদি, আজকে সারাদিন দিদির সাথে অনেক গল্প করেছি। উনিও আমার হাজব্যান্ডের অফিসের কলিগ। তো এই তো আমরা এখন 3 জন মিলে যাচ্ছি মেয়ের বাড়ির দিকে, আর ওখানেও গেট ধরার অনুষ্ঠানগুলো আছে। এই গেট ধরার অনুষ্ঠানটা কিন্তু যে কোনো বিয়েতেই হয়, হিন্দু মুসলিম কিংবা খ্রিস্টান সব ধর্মের বিয়েতেই কিন্তু এই অংশটুকু থাকে, আমি যতটুকু দেখেছি ছোটবেলা থেকে। আর এই পার্টটুকু আমাদের সবার পছন্দ, কারণ নতুন বর বউ তাদের কাছ থেকে হচ্ছে কিছু বকশিস চেয়ে নেয় ভাইয়ের বউরা কিংবা শালা শালি যারা থাকে আর কি। তো এই তো আমরা গাড়ি থেকে নামার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের গাড়িও চলে এসেছে, আর তারাও গাড়ি থেকে নেমে এখন যাচ্ছে বাড়ির দিকে, আর ওখানে হচ্ছে গেট ধরার অনুষ্ঠানটা করা হবে। তো আমরা হচ্ছে ছোট্ট একটা গিফট নিয়ে এসেছিলাম, সেটা আমার হাজব্যান্ডের হাতেই ছিল। তো এটা নিয়ে আমরা অনেক বেশি মজা করছিলাম 3 জন। হাতে গিফট নিয়ে বিয়ে খেতে যাওয়ার মজাই আলাদা। আর এটা হচ্ছে গ্রামের বিয়ে, গ্রামের বিয়ে আসলে অনেক বেশি মজা হয়, অনেক বেশি এনজয় করা যায়। তো আমরা যেহেতু আগেই চলে গিয়েছি, আর আমরা গিয়ে হচ্ছে তাদের জন্য ওয়েট করছিলাম। এই তো তারাও চলে এসেছে, পুরো গ্রামের সবাই মিলে তাদেরকে বরণ করে নিয়ে আসছে। এই দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। মেয়ের বাড়ির সামনেই বড় একটা গেট বানানো হয়েছে, আর যেটা বলেছিলাম এখন হচ্ছে গেট ধরার অনুষ্ঠানটা করবে তারা। শুধু গেট ধরার অনুষ্ঠানই না, এখানে হচ্ছে দুধ মিষ্টি খাইয়ে বাড়ির ভেতরে নেওয়া হয়, আর তখনও কিন্তু অনবরত ঢোল বাঁশি বেজেই যাচ্ছে। দিদিকে যেহেতু আবার ঢাকায় ফিরতে হবে, যার জন্য আমরা আর দেরি করিনি। তো আমরা চলে গেলাম যেখানে খাবার দাবারের আয়োজন করা হয়েছে সেখানে। জুয়েল দাদার বড় ভাই এসে আমাদেরকে বলল যে দাদা আপনারা খাওয়া দাওয়া শুরু করে দিন। তো এখানে হচ্ছে প্যান্ডেল বানানো হয়েছে খাওয়া দাওয়ার জন্য, আর বাড়ির ভেতরে হচ্ছে বর বউকে নিয়ে ওনারা হচ্ছে গেট ধরার প্রোগ্রাম করছে। এছাড়া পারিবারিক কিছু প্রোগ্রাম থাকে, যেমন দুধ মিষ্টি খাইয়ে বাড়ির ভেতরে নেওয়া, তারপর হচ্ছে বড়রা এসে আশীর্বাদ করে, ওই ধরনের প্রোগ্রামগুলো ওখানে থাকে। তো আমরা সরাসরি চলে আসলাম প্যান্ডেলে, এখানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করেছে। আর আমরা এসে বসার পরপরই কিন্তু অনেক মানুষজন এসে বসা শুরু করেছে, সবগুলো টেবিলই কিন্তু একদম ফুল ফিল আপ হয়ে গেছে। তো এই তো প্রথমে চলে আসলো গরম গরম পোলাও, আর বিয়েবাড়ির খাবার মানে অন্যরকম মজা, সেটা আমরা ছোটবেলা থেকেই জানি সবাই, আর সবাই খুব পছন্দও করি বিয়েবাড়ির খাবার খেতে, কারণ বিয়েবাড়ির খাবারের যে স্বাদ সেটা মনে হয় অন্য কোনো রান্নাই পাওয়া যায় না। তো এর জন্য কিন্তু বিয়েবাড়ির খাবার সবারই কম বেশি পছন্দ। তো এই তো গরম গরম পোলাওর সাথে একটা মিক্সড ডাল দিয়ে দিল, যেটা হচ্ছে মুরগির হাড়গোড় দিয়ে রান্না করা।
ডালটার স্বাদ অনেক বেশি মজা ছিল, আমরা সবাই বেশ প্রশংসা করছিলাম এই ডালের। তারপরে সব ধরনের সবজি দিয়ে একটা তরকারি রান্না করেছে, সেটাও বেশ ভালো ছিল। আর লাস্ট পাতে চলে আসলো গরুর মাংস। গরুর মাংস তরকারিটা অনেক বেশি মজা ছিল, মাংসগুলো অনেক সফট হয়েছিল। আর এটা একদম ঝাল ঝাল একটা তরকারি, যেটা খেতে বেশ ভালো লেগেছে। আর শীতের দিনে এরকম বিয়েবাড়ি গরম গরম পোলাও আর হচ্ছে সাথে গরুর মাংসের তরকারি, এছাড়া আর কি চাই। তো এছাড়া সালাদ ছিল, আর হচ্ছে লাস্টে খাওয়ার পরে একটা করে কোক আর হচ্ছে 7 আপ দিয়েছে, যে যেটা খায় আর কি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে করতে কিন্তু এদিকে বর আর বউ প্যান্ডেলে চলে এসেছে আর এসে বসেছে। তো এখন হচ্ছে যে যে গিফট নিয়ে এসেছে ওই গিফট দিবে আর তাদের সাথে দেখা করবে, আর পরিবারের সবাইকে নিয়ে একটা ছোট কেক কেটে এই অনুষ্ঠানটা সেলিব্রেট করবে। তো তাদের এই দুজনের নতুন যাত্রা যেন শুভ হয়, ঈশ্বর যেন তাদের সব ইচ্ছে পূরণ করে, আমরাও তাদের জন্য এই প্রত্যাশাই করি। আর আপনারাও কিন্তু তাদের জন্য আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।